হাই এভরিওয়ান, আজকে আমি তোমাদের সাথে সুন্দর দেখতে বো ক্লিপটা টিউটোরিয়াল শেয়ার করব। এটা কিন্তু এখন খুব ট্রেন্ডিং এ চলছে। আর দেখে নাও, এটা দেখতে কিন্তু একটু অন্য রকমের হয়েছে। আর নিচের দিকের ফ্লাওয়ার গুলো দেখে নাও কতটা সুন্দর। এটা শুরু করার আগে যদি আমার ভিডিও ভালো লাগে তাহলে কিন্তু অবশ্যই লাইক করো, সাবস্ক্রাইব করো এবং আমার পাশে থেকো নতুন নতুন আরো ভিডিও পাওয়ার জন্য। চলো তাহলে শুরু করি আজকের নতুন ভিডিও। এটা বানানোর জন্য কি কি মেটেরিয়ালস লাগছে দেখে নাও। তো আমি এই কাজটা করার জন্য এই সমস্ত মেটেরিয়ালস গুলো ব্যবহার করব, সাথে ব্যবহার করব 2mm এর হুক। ওকে, প্রথমে আমি এই কালারের রুলটা নিয়ে নিয়েছি, একটা স্লিপ নট বেঁধে নেব। ঠিক এভাবে স্লিপ নট বেঁধে নেওয়ার পরে আমরা টোটাল 72টা চেন বানাবো। ঠিক আছে, প্রথমে এই স্লিপ নটের মধ্যে হুকটাকে ঢুকিয়ে নেব, দিয়ে আমরা 72টা চেন বানাবো। এভাবে দেখো, 1 2 3 4, এখানে আমার টোটাল 72টা চেন কমপ্লিট হয়ে গেছে। দেখে নাও, এখানে আমি 72টা চেন বানিয়ে নিয়েছি। এবারে কি করব, এই যে চেনের যে সবার ফার্স্ট যে চেনটা থেকে শুরু করেছিলাম, এই যে এখানে, এটাকে আমরা হাতের মধ্যে ধরে প্রথম যে সোজা দিক যেটা আছে, এই যে দেখো, এই যে ফার্স্ট চেন যেটা এখানে, এটার মধ্যে প্রথমে আমি হুকটাকে ঢুকিয়ে নেব, ঢুকিয়ে নিয়ে এই জায়গাটাতে করে দেবো স্লিপ স্টিচ। ওকে, দেখো এটা অ্যাটাচ হয়ে গেল। ঠিক আছে, এবার আমরা টোটাল 5 চেন বানাবো। 1 2 3 4 5 চেন বানালাম। এবারে এই যে চেনের মধ্যে যে চেনগুলো আছে, 2 চেন স্কিপ করব, একটা দুটো 3 নম্বর চেনে গিয়ে আমরা ডাবল ক্রোশিয়া করব। ডাবল ক্রোশিয়া কিভাবে করছি দেখো, প্রথমে আমি হুকের মাথায় প্রথমে উল্টাকে ঘুরিয়ে নিলাম, তারপরে 1 2 দুটো চেন স্কিপ করলাম। এই যে 3 নম্বর চেন আছে, এর মধ্যে হুকটাকে ঢুকিয়ে উল্টাকে টানবো, টেনে প্রথমে আমরা দুটো লুপ দিয়ে বের করব, তারপরে আবার দুটো লুপ দিয়ে বের করব। হলো, তারপরে বানাবো 2 চেন, 1 2, তারপরে আবার ডাবল ক্রোশিয়া করব, নিচে থেকে আমরা দুটো চেন স্কিপ করব, 3 নম্বর চেনে গিয়ে আমরা আবার একটা ডাবল ক্রোশিয়া করব। ঠিক আছে, দেখো এইভাবে আবার করলাম, আবার করব 2 চেন, 1 2, হলো, আবার করব ডাবল ক্রোশিয়া, নিচে থেকে দুটো চেন স্কিপ করব, 3 নম্বর চেনে গিয়ে আমরা করব আবার একটা ডাবল ক্রোশিয়া। ওকে, দেখো ঠিক এইভাবে আমরা পুরো রাউন্ডটা কমপ্লিট করব। ঠিক আছে, চলো তাহলে কমপ্লিট করে নিই। এই যে দেখো, এটা আমি পুরোটা কমপ্লিট করে নিয়েছি। ঠিক আছে, এবারে দেখো, এই যে নিচে দুটো চেন আছে আর এখান থেকে শুরু হয়েছে। আমরা এখানে যে 5টা চেন দিয়ে স্টার্ট করেছিলাম এই রাউন্ডটা, 1 2 3 4 5, উপর থেকে আমরা দুটো চেন বাদ দেবো। ঠিক আছে, 3 নম্বর যে চেন আছে এর মধ্যে হুকটাকে ঢুকাবো, ঢুকিয়ে এই জায়গাটাতে করে দেবো স্লিপ স্টিচ। ওকে, দেখো এই রাউন্ডটা কমপ্লিট। এটা ঠিক কিন্তু এরকম হবে। ওকে, এবারে আমরা বানাবো আবার 5 চেন। প্রথমে শুরুতে 1 2 3 4 5, তারপরে কি করতে হবে দেখো, এই যে লাইনটা আছে না ডাবল ক্রোশিয়ার, এই সেম লাইনে আমরা আবার একটা ডাবল ক্রোশিয়া বানাবো এখানটাতেই, এই সোজাসুজি। ঠিক আছে, 1 2, হলো, আবার বানাবো 2 চেন, 1 2, আবার ডাবল ক্রোশিয়া বানাবো, এই যে এই সোজাসুজি যে লাইনটা আছে এখানটাতেই আমরা আবার একটা ডাবল ক্রোশিয়া বানাবো। ওকে, আবার বানাবো 2 চেন, 1 2, আবার বানাবো ডাবল ক্রোশিয়া এই সেম জায়গাটাতে। ঠিক আছে, এই যে যেটাতে ডাবল ক্রোশিয়া হয়েছে ওটাতেই। দেখো ঠিক এভাবে আমরা রাউন্ডটা কমপ্লিট করব। একটা রাউন্ড, দুটো রাউন্ড চলছে, আমরা এভাবে টোটাল 5টা রাউন্ড, 5টা থেকে 6টা রাউন্ড তোমরা তোমাদের প্রয়োজন মতো করতে পারো। আমি এখানে টোটাল 5টা রাউন্ড বানাবো। ঠিক আছে, চলো তাহলে 5টা রাউন্ড এখানে কমপ্লিট করে নিই। আমি এখানে টোটাল 5 রাউন্ড কমপ্লিট করে নিয়েছি। দেখে নাও, এখানে কিন্তু টোটাল 5টা রাউন্ড আছে, 1 2 3 4 5। এবারে আমরা বর্ডার দেব। প্রথমে আমরা এটা দিয়ে বর্ডার দেব, তারপরে হালকা গোলাপি কালার আমি ইউজ করব। ঠিক আছে, দেখো এটা স্লিপ স্টিচ করে চেন 1 করেছি। এবারে কি করছি দেখো, এই যে গ্যাপটা আছে এটার মধ্যে করব 1 সিঙ্গেল ক্রোশিয়া, আবার করব একটা সিঙ্গেল ক্রোশিয়া, ঠিক যেভাবে করছি দেখো। হলো, এবার এই যে গ্যাপটা আছে ডাবল ক্রোশিয়ার যে গ্যাপ, এখানে গিয়ে করব আবার একটা সিঙ্গেল ক্রোশিয়া। ওকে, হলো, আবার এই গ্যাপটাতে দুটো সিঙ্গেল ক্রোশিয়া করব, একটা দুটো, হলো, দিয়ে আবার এই ডাবল ক্রোশিয়ার গ্যাপে আমরা গিয়ে আবার একটা সিঙ্গেল ক্রোশিয়া করব, আবার এই গ্যাপটাতে দুটো সিঙ্গেল ক্রোশিয়া করব, একটা দুটো, আবার এই যে গ্যাপটা আছে এই গ্যাপটাতে গিয়ে আমরা আবার একটা সিঙ্গেল ক্রোশিয়া করব। দেখো
ঠিক এরকম দেখতে একটা বর্ডার হবে, ঠিক আছে। আমরা এই পাশের রাউন্ডটা পুরোটাই এভাবে কমপ্লিট করব শেষ পর্যন্ত, এখান পর্যন্ত। চলো তাহলে পুরোটা কমপ্লিট করে নিই। এই যে দেখো এই রাউন্ডটা পুরো কমপ্লিট। এই যে ফার্স্ট যে চেনটা থেকে শুরু করেছিলাম, এখানে গিয়ে আমরা স্লিপ স্টিচ করে চেন 1 করব। চেন 1 করে এক্সট্রা উল রেখে এটাকে কাট করে দেব, দিয়ে এটাকে টাইট দিয়ে নেব। দেখো একটা সাইডের বর্ডার আমাদের রেডি, এই যে এই সাইডের। এবারে আমরা এই সাইডের বর্ডারটা দেব। প্রথমে আমরা এই যে যেখান থেকে স্টার্ট করব, এখানটাতে আমরা এই স্লিপ নট বেঁধে উলটাকে আবার অ্যাটাচ করে নেব। দিয়ে সেম প্রসেস করব। প্রথমে দুটো সিঙ্গেল ক্রোশিয়া করব একটা গ্যাপের মধ্যে, 1 2, এবং এই যে ডবল ক্রোশিয়ার যে গ্যাপটা আছে এখানে গিয়ে আবার 1 সিঙ্গেল ক্রোশিয়া করব। ওকে, আবার এই গ্যাপটাতে দুটো সিঙ্গেল ক্রোশিয়া করব, 1 2, আবার এই যে ডাবল ক্রোশিয়াটা আছে এখানে গিয়ে 1 সিঙ্গেল ক্রোশিয়া করব। এই যে এইভাবে আমরা পুরো বর্ডারটা দিয়ে নেব। এই যে আমার এই সাইডেও বর্ডারটা দেওয়া রেডি হয়ে গেছে। ওকে, দেখে নাও, এই যে দু সাইডে আমি বর্ডার দিয়ে নিয়েছি। এবারে আমি এই লাইট পিঙ্ক কালারটা ইউজ করব সাইডের আরেকটা বর্ডার দেওয়ার জন্য। প্রথমে আমি স্লিপ নট বেঁধে নেব ঠিক এভাবে। স্লিপ নট বেঁধে নেওয়ার পরে এই যে আমাদের যে চেন যেখান থেকে শেষ করেছিলাম এখানে এখানে আমি কি করব, এটাকে অ্যাটাচ করে নেব। প্রথমে এটা অ্যাটাচ হয়ে গেছে। এবারে বানাবো 3 চেন, 1 2 3। এরপরে দেখো নেক্সট যে চেনটা আছে সেটাকে আমরা স্কিপ করব। তারপরে যে চেনটা আছে এই যে এখানে এখানে গিয়ে আমরা এটাকে স্লিপ স্টিচ করব। আবার বানাবো 3 চেন, 1 2 3। আবার নেক্সট চেন আমরা স্কিপ করব। এই যে দেখো এই চেনটা স্কিপ করব, তারপরের চেনে গিয়ে আমরা করব আবার স্লিপ স্টিচ। আবার বানাবো 3 চেন, 1 2 3। আবার যে পরের চেনটা আছে সেটাকে আমরা স্কিপ করব, তারপরের চেনে গিয়ে আমরা করব স্লিপ স্টিচ। আবার বানাবো 3 চেন, 1 2 3। দেখো ঠিক এভাবে এইভাবে আমরা পুরো রাউন্ডটা কমপ্লিট করব। এই দিকটা এবং এই দিকটা দুটো সাইডে আমরা একই রকম ভাবে করে নেব, এইরকম ভাবে বর্ডার দিয়ে নেব। চলো তাহলে দিয়ে করে নিই। এই যে দুটো সাইডই কমপ্লিট হয়ে গেছে। ওকে, দেখে নাও, এটা দেখতে কিন্তু ঠিক এরকম হবে। এবারে আমরা নিচের দিকের ফ্লাওয়ারটা বানাবো। ফ্লাওয়ারটা বানানোর জন্য প্রথমে একটা স্লিপ নট বেঁধে নেব। স্লিপ নট বেঁধে নেওয়ার পরে আমরা টোটাল 1 চেইন বানাবো। স্লিপ নট বেঁধে নেওয়ার পরে একটা চেইন বানালাম, ঠিক আছে। কিভাবে করছি দেখো। তারপরে যে আরেকটা চেইন বানাবো, চেইনটাকে বানিয়ে এই উলটাকে একটু এভাবে টানবো, ঠিক আছে, বেশি করে দিয়ে এই হুকের মাথায় ঘুরিয়ে আমরা এই যে ফার্স্ট যে চেইনটা করলাম এর মধ্যে ঢুকিয়ে আমরা হোল্ড করব এইভাবে। আর আরো একবার করব, দুবার করব, ঠিক আছে। দেখো এই যে এইভাবে করলাম। এবারে সমস্ত লুপগুলোর মধ্যে দিয়ে বের করে নেব। তারপরে করব 1 চেইন, 2 চেইন করে এটাকে আবার বাড়াবো, ঠিক আছে, এই যে এতটা দিয়ে। আবার এই সেম গ্যাপে আমরা আবার দুটো ডাবল ক্রোশিয়া বানাবো, 1 2। এই যে এইভাবে হোল্ড করব, তারপরে এর মধ্যে ঢুকিয়ে 1 চেইন করে কমপ্লিট করব। দিয়ে এই সাইডে যে ফার্স্ট যে চেইনটা আছে এখানে এর মধ্যে এটাকে ঢুকিয়ে স্লিপ স্টিচ করে নেব। দেখো ফ্লাওয়ারের নিচের অংশটা রেডি। এবারে আমরা টোটাল 8 চেন বানাচ্ছি। দেখো 1 2 3 4 5 6 7 8, 8টা চেন বানালাম। উপর দিক থেকে আমরা 4টা চেন বাদ দেব, 1 2 3 4। 5 নম্বর চেনে গিয়ে আমরা ডাবল ক্রোশিয়া করব। এই যে হুকের মাথায় ঘুরিয়ে নিলাম, দিয়ে যে 5 নম্বর যে চেনটা আছে এর মধ্যে হুকটাকে ঢুকিয়ে উল্টাকে টানবো, টেনে ডাবল ক্রোশিয়া করব। একটা এবং দুটো ডাবল ক্রোশিয়া করলাম। এবারে বানাবো 3 চেন, 1 2 3। এই যে সেম যে গ্যাপটা যেটাতে ডাবল ক্রোশিয়া বানালাম এখানে গিয়ে আমরা করে দেবো স্লিপ স্টিচ। হলো। আবার বানাবো 3 চেন, 1 2 3। আবার এই সেম গ্যাপে আমরা দুটো ডাবল ক্রোশিয়া বানাবো, 1 2। হলো। আবার বানাবো 3 চেন, 1 2 3। আবার এই সেম গ্যাপে আমরা আবার একটা স্লিপ স্টিচ করব। আবার করব 3 চেন, 1 2 3।
আবার করব দুটো ডাবল ক্রোশিয়া, 1 2, আবার করব 3 চেন, আবার সেম গ্যাপে আমরা করব আবার একটা স্লিপ স্টিচ, আবার করব 3 চেন, 1 2 3, আবার করব দুটো ডাবল ক্রোশিয়া, 1 2, আবার করব 3 চেন, 1 2 3, এই সেম গ্যাপে গিয়ে আমরা করে দেবো স্লিপ স্টিচ। দেখো এই যে ফ্লাওয়ারটা দেখতে ঠিক এরকম হবে। এবারে কি করছি দেখো, নিচের দিকের অংশটা কিন্তু এভাবেই থেকে যাবে, আর এটা এখানে শেষ। এবারে আমরা যে এই ফ্লাওয়ারটা বানালাম, এই যে এখানে দেখো এই যে প্রতিটা যে প্যাটেলের মধ্যখানে যে সুতোটা আছে তার মধ্যে দিয়ে হুকটাকে ঢুকিয়ে নেব, দিয়ে উল্টাকে টানবো উপর দিক থেকে, দিয়ে যে কাটাই করে দেবো সিঙ্গেল ক্রোশিয়া। আবার নেক্সট যে প্যাটেলটা আছে এই যে এখানে, এর মধ্যে আবার হুকটাকে ঢুকিয়ে উল্টাকে টেনে আবার করব সিঙ্গেল ক্রোশিয়া। তারপরে যে প্যাটেলটা আছে তার মধ্যে হুকটাকে ঢোকাবো, উল্টাকে টানবো, টেনে করব সিঙ্গেল ক্রোশিয়া। তারপরে আবার একই রকম ভাবে এই যে প্যাটেলটা আছে এর মধ্যে হুকটাকে ঢুকিয়ে এই জায়গাটায় আমরা আবার করবো একটা সিঙ্গেল ক্রোশিয়া। হলো, এই যে দেখো এরকম, এটা কমপ্লিট। এবারে আবার আমরা বানাবো 8 চেন, 1 2 3 4 5 6 7 8, 8টা চেন হলো। এই যে সেম যেভাবে ফ্লাওয়ারটা দেখালাম, 4 নম্বর চেন স্কিপ করো, 1 2 3 4, 5 নম্বর চেনে গিয়ে ডাবল ক্রোশিয়া করো, দুটো, একটা দুটো, আবার বানাও 3 চেন, 1 2 3, আবার এই সেম গ্যাপে গিয়ে করো স্লিপ স্টিচ। ওকে, দেখো এই সেম নিচেরটা যেরকম দেখালাম উপরেরটা একই রকম হবে। ঠিক আছে, এই ফ্লাওয়ারটা রেডি। এবারে এটাকে আমরা প্যাটার্নে আনবো, সেই জন্য এই যে নিচের যে গ্যাপ দুটো আছে এখানে, এখানে হুকটাকে ঢুকিয়ে উল্টাকে টানবো, টেনে এই জায়গাটায় করবো সিঙ্গেল ক্রোশিয়া। আবার সেম রকম ভাবে এই জায়গাটায় হুকটাকে ঢুকাবো, ঢুকিয়ে উল্টাকে টেনে করব সিঙ্গেল ক্রোশিয়া। আবার এই জায়গাটাতেও করব সিঙ্গেল ক্রোশিয়া, আবার এই যে এই জায়গাটাতেও করব সিঙ্গেল ক্রোশিয়া। দেখো কমপ্লিট এই ফ্লাওয়ারটাও নিচের দিক থেকে দেখতে কিন্তু ঠিক এরকম হবে সমস্ত ফ্লাওয়ারগুলো। ওকে, এরকম আমরা টোটাল 4টা ফ্লাওয়ার বানিয়ে নেব। চলো তাহলে এখানে টোটাল 4টা ফ্লাওয়ার আমরা রেডি করে নিই। এখানে আমার 4টা ফ্লাওয়ার বানানো কমপ্লিট। এবারে আমরা টোটাল 30 চেন বানাবো। 1 2 30টা চেন কমপ্লিট। এবারে আমরা এক্সট্রা কিছুটা উল রাখবো, রেখে এটাকে কাট করে টাইট করে নেব। ঠিক আছে, দেখে নাও, এটা দেখতে কিন্তু ঠিক এরকম হবে। ফ্লাওয়ারটা অ্যাডজাস্ট করে নিতে হবে, এই যে। ঠিক আছে, এবার আমরা এই যে নিচে যে এক্সট্রা যে উলটা আছে এটা আমরা সূচের মাধ্যমে এর মধ্যে অ্যাডজাস্ট করব। যে হুকটা নিয়েছি, হুকটা প্রথমে এর মিডিল বরাবর আমি ভরে নেব এইভাবে। ঠিক আছে, দিয়ে এক্সট্রা যে উলটা আছে উলটাকে আমরা এইভাবে অ্যাডজাস্ট করে এর মধ্যে দিয়ে বের করে নেব এই সাইড দিয়ে। আবার এটা অপোজিট সাইড দিয়েও করে নেব, ভালোভাবে স্টিচ করে নেব এইভাবে। দেখো এভাবে আমাদেরকে করে নিতে হবে। ওকে, এবার এক্সট্রা যে উলটা আছে এটা আমরা কাট করে দেব। দেখো এই ফ্লাওয়ারের এটা দেখতে ঠিক এরকম হবে। এরকম দেখতে আমরা টোটাল 3টে বানিয়ে নেব। এই যে আমি 2টো এবং 3টে, দেখো আমার এখানে 3টে ফ্লাওয়ারের বানানো হয়ে গেছে। এবারে আমরা বোটা বানাবো। তো দেখো এটা কি করতে হবে, এই যে বোটা যে বানিয়েছিলাম এটাকে আমরা বো শেপ দেব, ঠিক এভাবে ধরবো। ঠিক আছে, এভাবে ধরার পরে এই যে ফ্লাওয়ারের যে নিচে যে এক্সট্রা যে উলটা আছে এটা দিয়ে আমরা এটাকে ভালোভাবে টাইট দিয়ে নেব, এভাবে বেঁধে নিতে হবে। ওকে, তো দেখো এই যে এটা পুরো রেডি। আমি এটা ভালোভাবে অ্যাডজাস্ট করে নিয়েছি, আর নিচের দিকের ফুলগুলো দেখতে কিন্তু ঠিক এরকম হবে। ওকে, আর ব্যাক সাইডে তোমার একটা এলিগেটর ক্লিপ অ্যাটাচ করে দিতে হবে। ঠিক আছে, আঠা দিয়ে ভালোভাবে অ্যাটাচ করে দিতে হবে। চলো তাহলে আজকের ভিডিও আমি এখানেই শেষ করছি। কেমন হয়েছে অবশ্যই বলো, যদি ভালো লাগে তাহলে কিন্তু অবশ্যই লাইক করো, সাবস্ক্রাইব করো এবং আমার পাশে থেকো নতুন নতুন আরো ভিডিও পাওয়ার জন্য। ওকে, বাই। আজকের ভিডিও আমি এখানেই শেষ করছি।